হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সেদিন ছিল রবিবার। বাড়ি থেকে হোস্টেল ফেরার পর থেকেই অনেক দিন কোথাও বেরোই না, তাই ছুটির দিন দেখে সকালবেলায় উঠে ঠিক করলাম আজকে একটু বাইরে বেরোনো যাক, আর লাঞ্চটাও সাথে বাইরেই করা যাক। যেমন ভাবা তেমন কাজ। সকালবেলায় উঠে ব্রেকফাস্টটা হোস্টেলে সেরে নিয়ে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সত্যি বলতে বিষ্ণুপুরের সব রেস্টুরেন্ট না হলেও বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখানকার খাবার কিন্তু আমার সত্যি ভীষণ পছন্দের। তাই রোদের মধ্যে আর বেশি এদিক ওদিক না ঘুরে সোজা চলে গেছিলাম টেস্ট রাইডসে। এটা কিন্তু ছিল আমাদের দুজনেরই বেশ প্রিয় একটা রেস্টুরেন্ট, কারণ এদের খাবারের কোয়ালিটি বলো বা কোয়ান্টিটি দুটোই কিন্তু থাকে বেস্ট। এনাদের রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স বলো বা ডেকোরেশন প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর, আর যারা একটু ফটোহলিক তাদের জন্য কিন্তু ফটোগ্রাফি বা ফটোশ্যুটের বেস্ট অপশন। রেস্টুরেন্টের একটা শেলফে পেয়ে যাবে এরকম ছোট ছোট গল্পের বই, উপন্যাস আরও অনেক কিছু। আর দেওয়ালগুলোতে কিন্তু একদম হাতে আঁকা ওয়াল পেন্টিং। এত নিখুঁতভাবে হাতে আঁকা ওয়াল পেন্টিংগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। কি খাবো সেটা যেহেতু আগে থেকে ডিসাইড করাই ছিল, তাই সেখানে গিয়ে আর দেরি না করে চটপট খাবারের অর্ডারটাও করে ফেলেছিলাম। আর এখানে দেখো সাইডে একটা সিটিং কর্নার আছে, যেটা কিন্তু ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। আর ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম দুটো সফট ড্রিঙ্কস। অর্ডার দেওয়ার পর ওনারা বললেন যে খাবার রেডি হতে একটু টাইম লাগবে, আর আমরা অনেক তাড়াতাড়িও চলে গেছিলাম, তাই আর কি করার, ওখানে বসে বসে ওয়েট করছিলাম। তো কিছুক্ষণ পর ওনারা খাবার সার্ভও করে দিয়েছিলেন। আমরা ওখানে নিয়ে নিয়েছিলাম দুটো চিকেন বিরিয়ানি, একটা চিকেন চাপ, আর রায়তাটা ছিল কমপ্লিমেন্টারি। প্রথমেই বলেছি এনাদের খাবার নিয়ে কিন্তু কোনো কথা হবে না, যদিও সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এদিকে দেখো খাবার সার্ভ করার পর একদম খাবারের ডিরেক্ট হামলা। তার নাকি এতই খিদে পেয়ে গেছে সে নাকি ওয়েট করতে পারছে না। এই তো খাওয়া দাওয়া শেষ করে এবার ব্যাক টু হোস্টেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ ভিডিওটায় লাইকও করে দিও। থ্যাংক ইউ।